আজ থেকে ৫ বছর পরে আপনার জীবন কেমন হবে? এই প্রশ্নের উত্তর হয়তো আজ আপনার কাছে নেই। কিন্তু মজার ব্যাপার হলো ৫ বছর পরে আপনি যেখানে থাকবেন তার অনেকটা সিদ্ধান্ত হচ্ছে আজ। প্রশ্ন হলো সবাই কি একইভাবে সেই ভবিষ্যৎ তৈরি করছে? ধরুন ২ জন মানুষ একই বয়স, একই ইউনিভার্সিটি, একই সিজিপিএ, একই সাথে কেরিয়ার শুরু করলো। ৫ বছর পরে একজন ম্যানেজার, একজন নিজের বিজনেস শুরু করেছে, একজন বিদেশে কাজ করতে গিয়েছে, আরেকজন এখনো ১ম প্রমোশনের অপেক্ষায় আছে। প্রশ্ন হলো এই ৫ বছরে আসলে কি বদলালো? ট্যালেন্ট, ডিগ্রি, লাক নাকি আরো অন্য কিছু? আমরা ছোটবেলা থেকে একটা জিনিস শুনে বড় হই, ভালো করে পড়ো, ভালো রেজাল্ট করো, জীবনে ভালো করবে। কথাটা পুরোপুরি ভুলও না। কিন্তু পুরো সত্যিও না। কারণ বাস্তবে আমরা সবাই এমন মানুষকে চিনি যে ক্লাসে ফার্স্ট ছিল কিন্তু ক্যারিয়ারে এভারেজ। আবার এমন মানুষও চিনি যে হয়তো ক্লাসের সবচেয়ে ব্রিলিয়ান্ট ছিল না কিন্তু আজ সেই সবার উদাহরণ হয়ে থাকছে। কিন্তু কেন? অনেকদিন আমি ভাবতাম এটার উত্তর ট্যালেন্ট। পরে মনে হলো হয়তো লাক। কিন্তু ফ্রিল্যান্সিং, ট্রেনিং, এজেন্সি আর বিভিন্ন প্রফেশনের মানুষের সাথে কাজ করতে, করতে আমি একটা প্যাটার্ন লক্ষ্য করেছি। মানুষ একদিনে আসলে এত দূরে যায় না। মানুষ প্রতিদিন একটু, একটু করে দূরে যায়। আজকের ভিডিওতে আমরা মোটিভেশন নিয়ে কথা বলব না, হার্ডওয়ার্ক নিয়েও কথা বলব না। আমরা কথা বলব সেই ছোট, ছোট ডিসিশন নিয়ে যেগুলো ৫ বছর পরে ২ টা মানুষকে আলাদা করে দিয়েছে। বড় সাকসেসের শুরু হয় খুব ছোট ডিসিশন থেকে। আমরা সাকসেস দেখলেই শেষ রেজাল্ট দেখি, প্রমোশন দেখি, গাড়ি দেখি, বিজনেস দেখি, সেলারি দেখি। কিন্তু ওই জায়গায় পৌঁছানোর আগে মানুষরা প্রতিদিন কি ডিসিশন নিয়েছিল সেটা কি কখনো দেখেছি? ধরেন একজন স্টুডেন্ট ক্লাস শেষ হওয়ার পরে বাড়ি গিয়ে নেটফ্লিক্স দেখলো, আরেকজন ১ ঘন্টা নতুন কোনো স্কিল শিখলো। একদিনে কি কোনো ডিফারেন্স দেখা যাবে? একজন এমপ্লয়ি অফিস শেষ হওয়ার পরে ভাবলো আজকের মতো শেষ, আরেকজন ভাবলো আগামীকাল আমি কি ভালো করতে পারি। একজন বিজনেস ওনার কাস্টমার কমপ্লেইনটা ইগনোর করলো, আরেকজন নিজে ফোন দিয়ে সমস্যাটা শুনলো। একজন ক্রিয়েটর ১০০ ভিউ দেখে ভিডিও বানানো বন্ধ করে দিল, আরেকজন একই কোয়ালিটি নিয়ে ৫০টা ভিডিও বানিয়ে গেল। ১ম মাসে কোনো ডিফারেন্স কিন্তু দেখা যাবে না। এই ডিসিশনগুলো আজকে খুব ছোট মনে হয়, এমনকি অনেক সময় অপ্রয়োজনীয় মনে হতে পারে। কিন্তু ৫ বছর পরে এই ছোট ডিসিশনগুলোই যোগফল ২ টা মানুষের মধ্যে বিশাল গ্যাপ তৈরি করে দেয়। একটা বিষয় খেয়াল করেছেন? একই জায়গায় থেকেও সব মানুষ একই জায়গায় পৌঁছায় না। একই ইউনিভার্সিটি, একই কোম্পানি, এমনকি একই সেলারি দিয়ে শুরু হতে পারে। তবুও ৫ বছর পরে ২ টা মানুষের জীবন সম্পূর্ণ আলাদা কেন? অনেকে বলে লাক, আমি বলি লাক হয়তো সুযোগ দিতে পারে, কিন্তু সুযোগকে রেজাল্টে পরিণত করার জন্য মানুষের ডিসিশনই যথেষ্ট। আমি ট্রেনার হিসেবে দেখেছি, পরে এজেন্সি চালাতে গিয়ে একটা জিনিস খুব কাছ থেকে দেখেছি। অনেক ট্যালেন্টেড মানুষ অনেক বছর গ্রো করেনি। আবার কিছু এভারেজ মানুষ অবিশ্বাস্যভাবে অনেক দূর চলে গেছে। তখন বুঝলাম পার্থক্য স্কিলে না, পার্থক্য শেখার গতিতে। যে মানুষ ভাবে আমি জানি, সে ধীরে, ধীরে থেমে যায়। আর যে মানুষ ভাবে আর কি শেখা যায়, সে প্রতিদিন একটু, একটু করে নিজেকে এগিয়ে নিয়ে যায়। হয়তো এই কারণেই একই স্টার্টিং পয়েন্ট থেকেও ৫ বছর পরে ২ টা জীবন একরকম আর থাকে না। বেশিরভাগ মানুষ কমফোর্ট জোন ছাড়ে না। একটা সময়ের পরে বেশিরভাগ মানুষ আর পিছিয়েও পড়ে না। তারা থেমে যায়। একটা চাকরি পেলে মোটামুটি একটা সেলারি হলো, জীবন চলতে লাগলো। তারপর নতুন কিছু শেখার তাড়া নেই। নতুন মানুষের সাথে মেশার প্রয়োজনীয়তা নেই, রিস্ক নেওয়ার ইচ্ছা নেই। কারণ যা আছে তাতেই তো ভালো চলছে। এটাই সবচেয়ে ডেঞ্জারাস জায়গা। কারণ কমফোর্ট জোন কখনো বলে না তুমি পিছিয়ে যাচ্ছ। কমফোর্ট জোন সবসময় বলে তুমি ঠিকই আছো। কিন্তু সমস্যা হলো আপনি যদি ৫ বছর একই জায়গায় দাঁড়িয়ে থাকেন আর পৃথিবী যদি ৫ বছর এগিয়ে যায় তাহলে আসলে আপনি একই জায়গায় নেই, আপনি পিছিয়ে গেছেন। আমি এটা শুধু কেরিয়ারে না, বিজনেসেও দেখেছি। অনেক কোম্পানি একসময় মার্কেট লিডার ছিল, কিন্তু তারা বদলাতে চায়নি। নতুন রিয়েলিটি মানতে চায়নি। আজ মানুষ তাদের নামও পর্যন্ত মনে রাখে না। মানুষের জীবনেও একই ঘটনা ঘটে। বড় কোনো ভুলের জন্য না, বরং অনেকদিন ধরে কোনো পরিবর্তন না আনার জন্য। তাই অনেক সময় গ্রোথের সবচেয়ে বড় ডিসিশন নতুন কিছু শেখা না, পুরনো কমফোর্টেবল জায়গাটা থেকে ছেড়ে বের হওয়া। আমার মনে হয় মানুষের সবচেয়ে বড় প্রতিযোগিতা অন্য কারো সাথে না, নিজের গত বছরের ভার্সনের সাথে। যেদিন আপনি বদলানো বন্ধ করেন, সেদিন থেকেই একটু, একটু করে আপনি পিছিয়ে যান। এটাও ঠিক। এখন সবার সিচুয়েশন কিন্তু এক না। সবাই একই জায়গা থেকে বড় হয় না। কেউ এমন পরিবারে বড় হয়েছে যেখানে ছোটবেলা থেকেই বই পড়া, আলোচনা করা, নতুন কিছু শেখা একেবারেই স্বাভাবিক। আবার কেউ এমন পরিবেশে বড় হয়েছে যেখানে প্রতিদিন শুনতে হয় এগুলা করে কিছুই হবে না। কেউ স্কুল থেকে ভালো মেন্টর পায়, কেউ কেরিয়ার নিয়ে কথা বলার মতো একজন মানুষও খুঁজে পায় না। কেউ এমন শহরে বড় হয় যেখানে অপরচুনিটি হাতের কাছে ছিল, আবার কেউ অপরচুনিটি শব্দটাই অনেক পরে গিয়ে শুনেছে। আমি এটাও বিশ্বাস করি আমাদের মতো দেশে শুধু স্কিল বিল্ড করাই চ্যালেঞ্জ না, অনেক সময় নিজের এনভায়রনমেন্টের বিরুদ্ধে গিয়েও এগোতে হয়। অনেক নেগেটিভ থট, অনেক সোশ্যাল প্রেশার, অনেক লিমিটেশনের মধ্য দিয়েও চলতে হয় এবং এটাই আমাদের পরিবেশের জন্য একেবারেই বাস্তব। কিন্তু আমি একটা জিনিস অবজার্ভ করেছি, আপনার স্টার্টিং পয়েন্ট আপনার হাতে ছিল না,
কিন্তু ৫ বছর পরের ডিরেকশন ধীরে, ধীরে আপনার হাতেই কিন্তু চলে আসে। হয়তো আপনি ১ম ১৮ বছর নিজের এনভায়রনমেন্ট বেছে নিতে পারেননি। কিন্তু পরের ৫ বছর কাদের ফলো করবেন, কি শিখবেন, কি বিশ্বাস করবেন, কার সাথে সময় কাটাবেন, সেগুলো ধীরে, ধীরে আপনার ডিসিশন হয়ে যায়। আমার মনে হয় মানুষের জীবন শুধু তার পাস দিয়ে লেখা হয় না, একটা সময়ের পর তার ডিসিশন দিয়েও লেখা শুরু হয়। সবচেয়ে বড় ভুল ডিসিশন, ভুল সিদ্ধান্ত না, ভুল প্রায়োরিটিস। আমার মনে হয় মানুষের জীবনে সবচেয়ে বড় সমস্যা সবসময় ডিসিশন না, বরং কোন জিনিসটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত সেটা না বুঝতে পারা। আমরা প্রায় যেটা জরুরি সেটার পিছনে সময় দিই, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা পরে মনে করে ফেলে রেখে দিই। যেমন ধরেন স্বাস্থ্য নিয়ে কথা বললেই বলি এটা পরে, স্কিল পরে, রিলেশন পরে, নিজের গ্রোথ পরে। তারপর একদিন হঠাৎ বুঝি ৫ বছর কেটে গেল। কিন্তু যে কাজগুলো সবচেয়ে বেশি রিটার্ন দিতে পারত, সেগুলোতেই সবচেয়ে কম সময় দিয়েছি। একটা মজার বিষয় খেয়াল করবেন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিসিশনগুলো কখনো আপনার কাছ থেকে অ্যাটেনশন দিয়ে সময় চাইবে না। যেমন ধরেন, একটা বই না পড়লে কিছুই মনে হবে না। আজ এক্সারসাইজ না করলেও কিছু হবে না। আজ পরিবারকে সময় না দিলেও কিছু হবে না। আজ নতুন কিছু না শিখলেও হয়তো কিছুই হবে না। সমস্যা আজকে হয় না, সমস্যা হয় যখন এই আজ না ৫ বছর ধরে চলতে থাকে। আমার মনে হয় মানুষ হঠাৎ করে পিছিয়ে পড়ে না। মানুষ ধীরে, ধীরে নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে বারবার পিছিয়ে দিতে, দিতে একটা সময় অনেক দূরে পিছিয়ে যায়। তাই আমি এখন নিজেকে একটা প্রশ্ন করার চেষ্টা করি, আজ আমি যেটা করেছি, এটা কি শুধু আজকের জন্য দরকার? নাকি এটা ৫ বছর পরের আমাকে সাহায্য করবে? কারণ আজকের প্রায়োরিটি অনেক সময় আগামী ৫ বছরের রিলেটিভ হয়ে যায়। ৫ বছর পরের জীবন আজকের লেখা হচ্ছে। ভিডিওর শুরুতে আমি একটা প্রশ্ন করেছিলাম, কেন? একই জায়গা থেকে শুরু করা ২ জন মানুষ ৫ বছর পরে সম্পূর্ণ আলাদা জায়গায় দাঁড়িয়ে থাকে। এখনো হয়তো উত্তরটা একটু পরিষ্কার। কারণ জীবন একটা বড় ডিসিশনের ফল না। জীবন হাজারটা ছোট ডিসিশনের যোগফল। কোন স্কিল শিখবেন, কার সাথে সময় কাটাবেন, কোন সুযোগটা গ্রহণ করবেন, কোন ভয়টা অতিক্রম করবেন, কোন অজুহাতটা বিশ্বাস করবেন। এই ছোট, ছোট সিদ্ধান্তগুলোই ধীরে, ধীরে আপনার পরিচয় তৈরি করে। অনেক মানুষ ফিউচার বদলাতে চায় কিন্তু আজকের রুটিন বদলাতে চায় না। অনেক ভিন্ন রেজাল্ট চায় কিন্তু ভিন্ন ডিসিশন নিতে চায় না। এখানেই সবচেয়ে বড় কনফ্লিক্ট তৈরি হয়। আমার মনে হয় ৫ বছর পরে আপনি কোথায় থাকবেন সেটা কেউ জানে না। কিন্তু একটা জিনিস প্রায় নিশ্চিত, আপনি যদি আজ যেভাবে ভাবছেন, যেভাবে শিখছেন, যেভাবে সময় ব্যবহার করছেন আর যেভাবে ডিসিশন নিচ্ছেন সবকিছু একই রাখেন, তাহলে ৫ বছর পরের জীবনও খুব বেশি আলাদা হবে না। কিন্তু আজ যদি একটা ভালো ডিসিশন নেন, কাল আরেকটা, তারপর আরেকটা, হয়তো একদিন হঠাৎ পেছনে তাকিয়ে দেখবেন আপনি আসলে একদিনে অনেক দূরে যাননি। প্রতিদিন একটু, একটু করে অনেক দূরে চলে এসেছেন। তাই আজকের ভিডিও শেষ করার আগে আমি আপনাদের কোনো চ্যালেঞ্জ দিতে চাচ্ছি না। শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই। আজ এমন কোন ডিসিশন নিতে পারেন যেটার জন্য ৫ বছর পরে আপনি নিজেই নিজেকে ধন্যবাদ দিবেন। হয়তো এই একটা প্রশ্নের উত্তরেই আপনার পরের ৫ বছর বদলে দিতে পারে।